সুপ্রিম কোর্টে চলছে স্কুল সার্ভিস কমিশনেরই শুনানি, আর তার মাঝেই কলকাতা হাইকোর্টে 2000 প্রাথমিকের যোগ্য অযোগ্য সংক্রান্ত যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে সিবিআই জমা করেছে, সেই রিপোর্ট এই মুহূর্তে প্রায় প্রকাশ্যে এসেই গেল। সিবিআই সেই রিপোর্টে স্পষ্টই দেদার চাকরি বিক্রি, দুর্নীতি, টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ, টেট ফেল ক্যান্ডিডেটদের নিয়োগ, র্যাঙ্ক জাম্প করা ক্যান্ডিডেটদের নিয়োগ, যার মধ্যে সব থেকে মারাত্মক সেটা হলো টেট ফেল করার পরেও নিয়োগ, এমনকি সম্পূর্ণরূপে টাকার বিনিময়ে। 2014 প্রাথমিকের প্যানেল এবার সম্পূর্ণ বাতিলের ইঙ্গিত দিয়ে রাখলেন জাস্টিস রাজশেখর মান্থা। 26,000 স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিল হওয়ার পরে, এসএসসির প্যানেল বাতিল হওয়ার পরে এবার 2014 প্রাথমিকের প্যানেল নিয়ে কার্যত ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে গেল 2014 যোগ্য শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিকে 2014 যোগ্য শিক্ষক শিক্ষিকারাও এই মুহূর্তে অথই জলে পড়ার মতো পরিস্থিতি। এক্ষেত্রেও রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের মতোই যোগ্য অযোগ্য বাছাই করার ক্ষেত্রে গড়িমসি করছেন, যার ফলে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটতে চলেছে। স্পষ্টতই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সিবিআই রিপোর্টেও সেটা স্পষ্ট। আর তার ফলে 2014 প্রাথমিকের টেটের প্যানেল সম্পূর্ণ বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে, ঠিক একই কায়দায় একইভাবে।